মাঠে না থেকেও যেন তিনি ছিলেন সবার মুখে। আর তাই বোস্টনে লে ব্লুজদের বিপক্ষে সেলেসাওরা 2 গোল হজমের পরেই পুরো স্টেডিয়ামে একসাথে চিৎকার করে উঠল, নেইমার নেইমার। ভাবুন তো, যে খেলোয়াড় মাঠেই নেই সেই পুরো ম্যাচের সবচেয়ে বড় নাম। এটা কি শুধুই আবেগ, নাকি এটা ব্রাজিল ফুটবলের জন্য একটা বিপদ সংকেত? আজ আমরা জানবো কেন নেইমারের নামেই কাঁপলো স্টেডিয়াম, কি বললেন কোচ, আর নেইমার কি সত্যিই শেষ হয়ে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের বোস্টনে সেলেসাও ভার্সাস লে ব্লুজদের ম্যাচটি ছিল ফ্রেন্ডলি, কিন্তু মাঠের উত্তেজনা ছিল অন্য লেভেলের। ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ছিল ব্রাজিল। 31 মিনিটে গোল করেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে, 1-0 গোলে এগিয়ে যায় ফরাসিরা। তারপর দ্বিতীয়ার্ধে ফ্রান্স 10 জন নিয়ে খেলেছে, তবুও থামেনি। হুগো একিতিকের গোলে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে যায়। খেলার 78তম মিনিটে লুইস এনরিকের ক্রস থেকে ব্রেমার গোল করে ব্যবধান কমান। ব্রাজিল ম্যাচ হারে 2-1 গোলে। কিন্তু আসল গল্পটা স্কোর লাইনে না। ফ্রান্সের দ্বিতীয় গোলের পরে গ্যালারি গর্জে ওঠে নেইমার নেইমার স্লোগানে। নিজেদের দলকেই বু করছে ফ্যানরা। এটা শুধু হতাশা না, বরং এটি ছিল সরাসরি দাবি, যেখানে তারা বলছে আমরা নেইমারকেই চাই। অর্থাৎ মাঠে না থাকলেও পুরো ম্যাচে ভক্তদের আবেগ জুড়ে ছিল নেইমার। পরাজিত দলের দর্শকদের যেখানে বিমর্ষ থাকার কথা, সেখানে তারা ম্যাচ শেষেও নেইমারের নামেই সুর তুলতে থাকেন। ম্যাচ শেষে আনচেলত্তিকে প্রশ্ন করে জানতে চাওয়া হয়, নেইমারকে ফেরাবেন? কার্লো আনচেলত্তি বলছেন, যারা খেলেছে তাদের নিয়েই কথা বলা উচিত। অর্থাৎ এটা তো স্পষ্ট যে আনচেলত্তি এখন আর এই বিতর্কে ঢুকতে চান না। আনচেলত্তি অবশ্য আগেই বলেছেন, টেকনিক্যালি নেইমার এখনো টপ ক্লাস, কিন্তু ফিজিক্যালি পুরোপুরি প্রস্তুত না। এদিকে নেইমারের বিষয়ে দলের ভেতরেও চাপ বাড়ছে। ক্যাসিমেরো তো বলেই ফেললেন, নেইমার অপরিহার্য, সে মেসি রোনালদোর লেভেলের। এদিকে ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ ফ্রান্সের প্রাণভ্রমরা কিলিয়ান এমবাপ্পে তো বলেই ফেলেছেন, নেইমার ছাড়া বিশ্বকাপ কল্পনা করাও কঠিন। আর এই সব মিলিয়ে ভক্তদের এতটা হতাশ হওয়ার কারণও অবশ্য আছে। বিশ্বকাপের আগে শেষ বড় স্কোয়াডে কলাপেই বাদ পড়েছেন নেইমার। সামনে চূড়ান্ত দল ঘোষণা, আর তাই সময় খুব কম। এমন অবস্থায় প্রশ্নটা এখন পরিষ্কার, নেইমার কি ফিরবে? স্টেডিয়ামে থাকা ভক্তরা অবশ্য তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তারা নেইমারকে চায়, কিন্তু শেষ কথা বলবেন আনচেলত্তি। আর তাই আপাতত অপেক্ষা ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড দেখার জন্য। তখনই জানা যাবে নেইমার কি ফিরবে, নাকি সেলেসাওদের জার্সিতে নেইমারের চ্যাপ্টার ক্লোজ। নেইমার ছাড়া ব্রাজিল কত দূর যাবে? আপনার মতামত কি জানাতে পারেন কমেন্টে।